হাইকোর্টের নির্দেশে আসানসোল পৌর নিগমের 59 নম্বর ওয়ার্ডের কুলটি নিয়ামতপুরের পেট্রোল পাম্প এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হলো। বুধবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে এবং পুলিশের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। আসানসোল পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর.কে. শ্রীবাস্তব বলেন, হাইকোর্টের নির্দেশে 24 ফুট বাই 14 ফুট এর একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো। বাড়িটির কোনো প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল। অন্যদিকে জানা গেছে, বিষয়টি নিয়ে মোহাম্মদ ইসলাম এর প্রতিবেশী মোহাম্মদ ইখলাস উদ্দিন হাইকোর্টে মামলা করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের রায় দেন এবং এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সেই মতোই ভাঙা হলো। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। কারণ আছে টু হাইকোর্টে কেস করেছে আনলিগাল বলে, প্ল্যান নাই, নকশা নাই। তো কর্পোরেশন দেখবে অনেক বিল্ডিং আছে বেগার প্ল্যানে। আমার তো আছে ওয়ার যে বাড়ি আছে যে কেস করেছে জানেসার ক্লাস, ওয়ার বাড়িতে কি প্ল্যান আছে? নাই। আমার পাশে যে বাঁ সাইডে আছে পূরব সাইড, ওয়ার প্ল্যান আছে? কারো প্ল্যান নাই। আমার প্ল্যান নাই। আমার কোর্ট ভাঙা যাচ্ছে, কর্পোরেশনে অর্ডার পাইছে হাইকোর্টে। আর এখন বলছে যে আমি ম্যাচুয়াল করে নিব। গলি তো তুমি লিখো, তো নিজের যদি তোমার গলি আছে তাহলে আমাকে কেন বলছো যে তোমাকে লিখতে হবে? জায়গাটা আমার, আমাকে তার জন্য তো বলছে যে লিখতে হবে। লিখে দেন, আমি ম্যাচুয়াল করে নিচ্ছি, তোমার ঘর তো ভাঙবে নাই। এই জানে স্যার ক্লাসের চরিত্র দেখুন, কত ভিতর চরিত্র। হ্যাঁ, হাইকোর্টে ওই কেস করেছে জানে স্যার ক্লাস। আমার ওকিল তো কী করেছে না করেছে, সে আমার সঙ্গে ধোকা হয়েছে, সেই জন্য আমি আজকে এইরকম পরিস্থিতি পৌঁছে দিয়েছি। ভাঙা হচ্ছে তো ভাঙুক, ভাঙলে কি আমার জায়গাটা নিয়ে নিবে? আমার জায়গাটা কেউ নিতে পারবে না। আমার জায়গা আমারই থাকবে।
যদি পশ্চিম থাকুক ইয়া পূরব থাকুক, আমি মাঝে আছি। ব্যাপার হচ্ছে স্যার, আমার নাম মোহাম্মদ ইসলাম, আমার ভাইয়ের নাম সালাম, ছোট ভাইয়ের নাম কালাম। কি আনলিগাল কনস্ট্রাকশন মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন। এমন ব্যাপার হচ্ছে কি নিয়ামতপুরে 90% বিনা প্ল্যানের কনস্ট্রাকশন করা আছে, কিন্তু ওনার উপরে কিছু না। দায়িত্বটা হচ্ছে যে ওকে আনলিগাল কনস্ট্রাকশনটা পয়েন্ট ধরে কেস করেছে, তো হাইকোর্টে কারণটা পালন করছে আইনের। ও তো কিছু করা যায় না, যখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে হাইকোর্টের পালন তো করতেই হবে, আমরা কেউ কিছু বলছি না। কিন্তু এসে বলছে একজনকে পাঠায়, তার নাম সালাউদ্দিন, ওনাকে এসে বলছে কি আমাকে যেমন গলিটা লিখে দুক, এখনও কম্প্রোমাইজ করে কেসটা রুকে দিব। ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল, তার বাবার নাম হলো গুল্লু মিয়া, ঠিক আছে। ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে, ঠিক আছে। 14 ফুট 33 ফুট 5 ইঞ্চি এদের জায়গা আছে, তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে। ও বলছে কি আমাকে গলিটা লিখে দাও, তো বলছে আমার জায়গা কেন লিখতে যাবো, আমার আনলিগাল কনস্ট্রাকশন। সরকার বলছে ভাঙতে ভাঙুক, আবার প্ল্যান পাস করবো, আবার বানাবো, অসুবিধা কি আছে? বিনা প্ল্যানে করে আমার গলি আছে তো আমি কেন লিখবো? বিনা প্ল্যানে করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে উনি এসে বারবার বলছে কি আমার গলিটা লিখে দাও, তার নিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে, কে তমুক করবো, এটা তো উচিত নয়। আপনি তো আইনে হাত দিতে পারেন না। হাত ওনার আমার পালন করছি, ভেঙে দুক, অসুবিধা না। আমরা আনলিগাল কনস্ট্রাকশন এখানে 90% বিনা প্ল্যানের আছে, কার ভাঙবেন বলুন? তাহলে আমি তো একটা অবজেকশন করতে পারি লোকের উপরে, লোক করবে তো কতটা আমি লোকের কাছে দুশ্মনী ঝগড়া ঝাঁটি করতে যাব? তা আপনি প্ল্যানের কথাটা তো গলির কথা কেন তুলতে চাইছেন ওনার কাছে? কি দরকার আছে গলির জন্য? আজকে গলি দেখাচ্ছেন, কালকে গলি চাপবেন এর নিজের সম্পত্তি, যান বুঝবেন। আমার নাম হলো শামিনুদ্দিন আনসারি, ঠিক আছে। ইনার যত কাগজপত্রটা আমি দেখেছি ওই নিয়ে আমি বলছি। হাইকোর্টের অর্ডারে এখানে ভাঙা হচ্ছে 24 ফুট বাই 14 ফুট। এটা ইলিগাল ছিল, উইদাউট হ্যাভিং এনি স্যাংশন প্ল্যান এটা বানিয়েছে, সেই জন্য ভাঙা হচ্ছে। হাইকোর্টের এরা হয়তো অভিযোগ ছিল নিজেদের মধ্যে, হাইকোর্ট থেকে অর্ডার আমরা পেয়েছি এটা ভাঙার জন্য, এটা ইলিগাল আছে, ওই জন্য আমরা এখানে অফিস থেকে আমরা এসেছি এটা ভাঙতে। 24 ফুট বাই 14 ফুট। আমার নাম আর কে শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই বাড়িটা আনথরাজ বাড়িটা ভাঙা হচ্ছে। জায়গা এইদিকে আমার জায়গা আছে, গলিটা আমার আছে, আর ওইদিকে ওর জায়গা আছে। দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে, মোটামুটি আমি আমার জীবনে 2007 থেকে ঝামেলা চলছে। অনেক জিডি, অনেক কমপ্লেন আছে, মারধার আছে, ভাঙচুরের আছে, মানে অনেক ডিস্টার্ব। আমরা অনেকবার চেষ্টা করেছি, পঞ্চায়েত কমিটিতেও বসেছি, পেপার ডকুমেন্টসগুলো সব দেখিয়েছি, দলিলগুলো আছে আমাদের আজাদির আগে দলিল আছে, দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা কত থেকে কত পুরো চৌহদ্দির সঙ্গে আছে, কিন্তু না মানছে না, ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি। 1.5 বছর থেকে আমাদের নালি উলি জাম করেছিল, ডেপুটি মেয়র কাছে পারমিশন নিয়ে এসেছিলাম, উনি আমাকে নয়ন নস্কর কাছে পাঠিয়েছিলেন, উনি সুমন কাছে পাঠিয়ে গিয়েছিলেন, তারপর কাউন্সিলরকে দিয়েছি, পুরো ডিগ্রি হাইকোর্ট সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি, কিন্তু ওরা লালি পরিষ্কার করতে দেয়নি। আমার ঘরের নিজের বোনগুলা 1.5 বছর থেকে 1-1.5 কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন বাথরুম কোলগেট চান করতো, এত কষ্ট ঝেলেছি। ছাতরে কাপড়গুলো দিতাম, একটু টপ টপ পানি পড়তো, কাপড়গুলো পড়িয়ে দিত। ড্রেনেজ সিস্টেম ব্লক করে দিয়েছিল, পাইপ যে ছিল সব ভেঙে দিয়েছে। এই দেখুন নালিগুলো যে টোটাল আছে আমাদের পুরো স্ল্যাব দিয়ে জাম করে দিয়েছে। এদিকে এদের কিছু নেই, পেছনে আমাদের জায়গা ছিল ওটাও ক্যাপচার করে নিয়েছে। আমাদের নিজের খিড়কি দরওয়াজা করতে দিচ্ছে না, কোচাড়া প্লাস্তারা করতে দিচ্ছে না। গলি আমার দাদা নিজের সম্পত্তিতে যায়, ওর ছেলে ধরে কালার ধরে বার করে দেয়। না ওটা আমার না, ওটা আনঅথরাইজ জায়গা আছে। ও জায়গা করার আগে আমি ওনার কাছে গিয়েছিলাম, প্রেমভাবে ওনাকে বললাম কি কাকু এটা যে আপনি তৈরি করছেন 2 ফুট ছেড়ে দিন, 5 ফুটের গলি হয়ে যাবে, সব কিছু কাজ হবে আপনার আমারও। বললেন না আমার জায়গা বেশি নাই, আমি ছাড়বো না। তারপর ও আনলিগাল ওয়াইজ খিড়কি দরওয়াজা হ্যান ত্যান করতে শুরু করে দিয়েছিল, ঝামেলা হয়েছে, জিডিপিডি হয়ে আমাকে মজবুর হয়ে আমাকে আইন কানুনের সাহারা নিতে হবে। হাইকোর্টের ডিগ্রি আছে আমার কাছে, সিভিল কোর্টের ডিগ্রি আছে, কর্পোরেশনের ডিগ্রি আছে, বাকি যত ডকুমেন্ট আছে আমাদের ডকুমেন্টে লেখা আছে কি পূর্বে আমার নিজের সম্পত্তি, আমার নিজের গলি, ডকুমেন্টে আজাদির আগের ডকুমেন্টে লেখা আছে। ওনার নিজের ডকুমেন্টে লেখা আছে কি পশ্চিম দিকে অন্য পার্টির
জায়গা আছে, কিন্তু আমার মানছি না। না, আমার দাদা করেছিল হাইকোর্টে, আমি সিভিল কোর্টে করেছিলাম। হ্যাঁ, আগেবার এসেছিল কর্পোরেশন, একটু হালকা ফুলকা ভাঙচুর হয়েছিল, তারপর ওনাদেরকে সময় দিয়েছিল কি যদি হয় তো নিজের মধ্যে মীমাংসা করে নাও। আমরা অনেক লোক পাঠিয়েছিলাম, প্রেম ভাবে পাঠিয়েছিলাম কি যে তোমার কিছু চাই না, তুমি একটু লিখিত দিয়ে দাও কি হ্যাঁ ভাই এই সম্পত্তিটা এর আছে, যেভাবে আনা জানা আসা যাওয়া করো করো। বলছে না এটা আমার আছে, আমি মানবো না। আজকে কর্পোরেশন যে অনঅথরাইজড স্ট্রাকচার আছে ওটাকে ভাঙচুর করছে। আমার নাম মোহাম্মদ জানিসার আক্তার।